नमस्कार बंधुरा आमिष पेले निरामिष परिवारे आपनादेर सबाइके स्वागत जानिए आज के आबारो एक नतून रेसिपि निये हाजिर हये गेलाम। এই রেসিপিটা ঘরে থাকা সাধারণ উপকরণেই তৈরি হয়ে যায় আর খেতেও খুব সুস্বাদু, মুখে দিলেই মিলিয়ে যাবে। একবার বানালে দেখবেন বারবার বানাতে ইচ্ছা করছে। দেখতে যা সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও বেশি সুন্দর হয়েছে। এর জন্য আমি এক প্যাকেট স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। আমাদের ঘরে অনেক সময় পাউরুটি পড়ে থাকে, খাওয়া হয় না, কিন্তু এইভাবে যদি আপনারা একবার বানান পাউরুটির এই রেসিপিটা, দেখবেন তখন আর পাউরুটি ঘরে থাকবে না। বাড়িতে পাউরুটি আনলেই এই রেসিপিটা বানাতে ইচ্ছা করছে, এত সুস্বাদু হয়। আর বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপিটা একবার বানালে দেখবেন আবারও বানাতে বলছে। সমস্ত পাউরুটি এইভাবে আমি তিকোণ করে কেটে নিয়েছি। পাউরুটির 4-5টা কাটতে হবে না, কারণ লাল অংশগুলো রান্নায় দিলে খেতে ভালোই লাগবে। কড়াতে সাদা তেল নিয়ে নিয়েছি, তাতে আমি 2-3 চামচ ঘি নিয়ে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে পাউরুটির টুকরোগুলো এইভাবে দিয়ে সোনালি করে ভেজে তুলে নেব। অবশ্যই একটু সোনালি করে ভেজে তুলে নেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর যেহেতু ঘি আর তেল মেশানো আছে, খেতে খুবই সুস্বাদু হবে। সমস্ত পাউরুটির টুকরোগুলো এভাবে ভেজে নিয়ে আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। আর একটু ধৈর্য সহকারে ভাজবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, খুব জোরে রাখলে পাউরুটির টুকরোগুলো বেশি লাল হয়ে গেলেও খেতে ভালো লাগবে না বা পুড়ে যাবে। এভাবে মিডিয়াম আছে হালকা সোনালি করে ভেজে ভেজে তুলে নেব। সমস্ত পাউরুটির টুকরো এভাবে ভেজে তুলে নিয়েছি। এবার আমি 1 লিটার দুধ গ্যাসে বসিয়ে দিয়েছি। দুধটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন একটু ফুট ধরে আসবে তখন এতে আমি 4টে এলাচ থেঁতো করে টুকরো করে দিয়ে দিলাম। থেঁতো করে ছিঁড়ে দিয়ে তারপর আমি এতে 2 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা স্বাদ মতন চিনিটা দেবেন, যেরকম মিষ্টি খাবেন। আমাদের বাড়িতে মিষ্টিটা একটু কম খায়, সেজন্য পরিমাণে একটু চিনিটা কমই দিয়েছি। এবার চিনিটা দিয়ে একটু ফুটে গেলে এতে আমি এর থেকে 1 বাটি মতন দুধ আমি তুলে নেব। তারপরে আবার দুধটাকে ফোটাবো। এই সময় গ্যাসটাকে কমিয়ে রাখবেন, খুব বেশি জোরে রাখবেন না। কম আছে দুধটা ফুটে ফুটে একটু ঘন হয়ে যাবে। দুধটা তুলে নিয়ে রেখে দিয়ে তারপরে দেখাচ্ছি। এই দুধের মধ্যে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটা ভ্যানিলা সেন্টযুক্ত কাস্টার্ড পাউডার। আর 2 চামচ দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আপনারা বেশি পরিমাণেও দিতে পারেন, তবে 2 চামচ দিলেই হবে। খুব ভালো করে কাস্টার্ড পাউডার আর গুঁড়ো দুধটা গুলে নেব, যাতে কোনো প্রকার দানা না থাকে। ভালো করে গুলিয়ে নিলে দুধটাও খুব ভালো ঘন হবে। আর কাস্টার্ড পাউডারটা যেহেতু ভ্যানিলা এসেন্স আছে, সেজন্য গন্ধটাও খুব ভালো আসবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার দুধের মধ্যে এটা আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, যাতে দুধটা ভালো ঘনও হয়ে যায় আর টেস্টটাও বেড়ে যায়। খেতে অনেকটা ক্ষীর মতোই হবে। এটা ফুটিয়ে যতটা সম্ভব কমিয়ে ঘন করে নিতে হবে। দুধটা খুব ভালোভাবে ফুটলে, যখন দেখব খুব ভালোভাবে ফুটে গেছে, তখন গ্যাসটা একটু কমিয়ে দিয়ে এদিকে আমার যে ড্রাই ফ্রুটসগুলো আছে সেগুলো কেটে নেব। আর একটু গোলাপের পাপড়ি ছোট করে টুকরো করে কেটে নেব। এখানে আমি আমন্ড আর কাজু বাদাম কেটে নিয়েছি। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে কিশমিশ, পেস্তা বাদাম, যে কোনো ড্রাই ফ্রুটসই দিতে পারেন। যে কোনো ড্রাই ফ্রুটসই দিলে একটু ছোট করে টুকরো করে কেটে নেবেন, যাতে মুখে পড়লে কারোর অসুবিধে না হয়। এদিকে দেখতেও খুব ভালো লাগবে। সমস্ত বাদাম কেটে নিয়ে, কাজু বাদাম, আমন্ড বাদাম কেটে নিয়ে এর থেকে আমি বেশ কিছুটা কাজু বাদাম আর আমন্ড বাদাম আর একটু দুধের গোলাপের পাপড়িও একটু দিয়ে দেবো। দুধটা আরও একটু ফুটে গেছে। এবার এই সময় আমি একটু গোলাপের পাপড়ি আর কাজু বাদাম, আমন্ড বাদামের টুকরো একটু দিয়ে দিলাম, যাতে এটা ফুটে সেদ্ধও হয়ে যায়। আরও মিনিট 5 ফুটিয়ে দেওয়ার পরে একটু রেখে দিয়েছি সাজানোর জন্য। যখন মিনিট 5 ভালোভাবে ফুটে যাবে আরও, তারপর এর মধ্যে আমি
পাউরুটির টুকরোগুলো মেশাবো। এই শাহি টুকরাটা যে কোনো বিশেষ দিনে আপনারা বানাতে পারেন। আমি একটু সামান্য কালার দিলাম, আপনারা ইচ্ছা হলে না হলেও নাও দিতে পারেন। কালারটা দিলে দেখতে ভালো লাগবে, আর খুবই সামান্য পরিমাণেই দিয়েছি। কালারটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে যখন দুধটা আরও একটু ফুটে যাবে, তারপর এর মধ্যে আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়ে পাউরুটির টুকরোগুলো একে একে দিয়ে দেব। পাউরুটির টুকরোটা দিয়ে মিনিট 5 ফোটাবো, খুব বেশি ফোটাবো না। বেশি ফোটালে এগুলো নরম হয়ে গলে যাবে, তাহলে খেতে ভালো লাগবে না। একটু মুখে লাগলেই ভালো লাগবে, যে আপনারা খুব বেশি নরম করবেন না। এটা একটু অল্প অল্প রস ঢুকলেই ভালো লাগবে। খুব বেশি নরম হয়ে গেলে এগুলো তখন গলে যাবে, পাউরুটির টেস্টই পাওয়া যাবে না। সমস্ত আমি পাউরুটির এই শাহি টুকরা প্লেটে ঢেলে নিয়েছি, আর নিচের যে ক্ষীর ছিল সেই ক্ষীর, দুধের ঘন ক্ষীরটা একটু একটু করে আমি ওপরে ছড়িয়ে দিলাম। আর এটা একটু ঠান্ডা হলে পরিবেশন করবেন, চেষ্টা করবেন খাওয়ার 1 ঘন্টা আগে বানানোর। একটু আমন্ড কুচি, বাদাম, পেস্তা বাদাম বা যে কোনো বাদাম কুচি ওপরে ছড়িয়ে দিতে পারেন। আমি এখানে আমন্ড আর কাজু বাদাম দিলাম, আর একটু গোলাপ ফুলের পাপড়িও ছড়িয়ে দিলাম। দেখতে খুবই সুস্বাদু হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে, দেখলেই খেতে ইচ্ছা করবে। এই রেসিপিটা আপনারা যে কোনো দিন সকালের টিফিন হিসেবেও খেতে পারেন, কিংবা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনেও দিতে পারেন। একবার বানালে দেখবেন পাউরুটি তখন আর ফেলতে ইচ্ছা করবে না, এই সুস্বাদু রেসিপিটাই বানাতে ইচ্ছা করছে। আর টুকরোগুলোর মধ্যে দুধটা এত সুন্দর ঢুকেছে যে মুখে দিলেই মিলিয়ে যাবে। একটু করে এই পাউরুটির টুকরো আর আপনারা এই দুধ দিয়ে, ঘন ঘন ক্ষীরের মতন দুধ দিয়ে পরিবেশন করবেন। সমস্ত পাউরুটিটা এইভাবে প্রথমে তুলেই রাখবেন। ক্ষীরের সঙ্গে দুধের সঙ্গে যদি পাউরুটিটা রেখে দেন আপনারা, তখন দেখবেন পাউরুটিগুলো খুব গলে গেছে, খেতে ভালো লাগবে না। পাউরুটির টুকরোটা রেখে দিয়ে যখন পরিবেশন করবেন, একটু করে ওই ওপরে ক্ষীর ছড়িয়ে তারপর পরিবেশন করবেন। রোজ দিন একই রকম টিফিন খেতে যখন ভালো লাগবে না, তখন অবশ্যই রেসিপিটা বানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে আমায় জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।